এই যে মেয়ে শোনো, রোজ রোজ যে তোমাকে নতুন নতুন ছেলে বাইকে তুলে নিয়ে যাচ্ছে, বাইকে ছেড়ে দিয়ে যাচ্ছে, হেসে হেসে গায়ে গড়িয়ে পড়ছো, এগুলো কি ঠিক? দেখলে অশোকদা, আজ আবার নতুন আর একটা ছেলে। বিকাশ, এ তো ভালোই খেলা দেখাচ্ছে। ক্ষমতা আছে বলো? রোজ রোজ নতুন নতুন ছেলে ধরা তো চারটিখানি কথা নয়। হ্যাঁ, ভালোই রোজগার হচ্ছে। ছেলেগুলোই বা কি রকম, কোনো খোঁজ খবর না নিয়ে ওর পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছে। এইসব ছেলেদের তোমার বুদ্ধিমান মনে হয়? সব বুদ্ধি হাঁটুর নিচে। সুন্দরী মেয়ে দেখলে হাঁটুর থেকে বুদ্ধি তলপেটে চলে যায়। আচ্ছা, অন্যের মেয়েকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের বলো তো? যে যা করছে করুক না। যে যা করছে মানে? এরপর তো বেডরুমের কাজ রাস্তায় নিয়ে আসবে, আমাদের নাকের ডগায় বসে চুমু খাবে, দেখবে বসে বসে। তুমিও তাড়িয়ে তাড়িয়ে দেখবে, এনজয় করবে। রাত জেগে মোবাইলে যা দেখো সেটাই এবার লাইভ দেখবে। তারপর আর কি, বাড়ি গিয়ে গিন্নির উপর প্রয়োগ, গিন্নিকে জড়িয়ে ধরে আমি। তোমরা ব্যাপারটাকে কতটা সিরিয়াসলি নিয়েছো আমি জানি না, আমি কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছি। আর একটা দিন আমার চোখে পড়ুক, আমি ছেড়ে দেবো না। দেখবে আমি কি করি, একটা হেস্তনস্ত করে ছাড়বো। দেখো অশোকদা, আজও নতুন একটা ছেলে। তুমি কাল বলছিলে না অন্যের মেয়ে যা করছে করুক? আরে অন্যের মেয়ে বুঝলাম, পাড়ার মেয়ে তো, এসব কি চোখে দেখা যায়? পাড়ার সব মেয়ের ভালো করার দায়িত্ব কি তুমি নিয়েছো নাকি বিকাশ? ওর বাবা সুরেশবাবু অত্যন্ত ভদ্রলোক ছিল, তার মেয়ে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, আমি চুপ করে বসে থাকবো? থাকতে হবে। কি করবে, নাহলে কি করতে চাও? যেটা করতে চাই সেটা আজই করে দেখাবো, তোমরা শুধু দেখে যাও। ও যেটা করছে সেটা ঠিক করছে না, মৃত বাবার প্রতি অসম্মান করছে। তাতে যদি তোমার সম্মানহানি হয়? আজকালকার মেয়েরা কিন্তু জ্যাঠাগিরি পছন্দ করে না। এই যে মেয়ে শোনো। আমি? হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি সুরেশবাবুর মেয়ে না? হ্যাঁ। আপনি ভালো আছেন আঙ্কেল? এমনিতে ভালোই আছি, তবে পাড়ার বেশ কিছু ঘটনায় বেশ অশান্তি অনুভব করছি। কি আর করবেন বলুন, যা দেখছেন তার সাথে মানিয়ে নিতে হবে। এতদিন তো মানিয়েই নিচ্ছিলাম, কিন্তু ইদানিং আর সহ্য করা যাচ্ছে না। সহ্য না করেই বা কি করবেন আঙ্কেল? প্রতিবাদ করলেই তো আজকাল শত্রু হয়ে যেতে হয়। তুমিও কি তাই মনে করো? মানে? মানে তুমি যদি কোনো অন্যায় করো আর আমরা যদি প্রতিবাদ করি, তাহলে আমরাও কি তোমার কাছে শত্রু হয়ে যাব? এমা না না, একেবারেই না আঙ্কেল। বাবা মারা যাওয়ার পর থেকে তো আপনারাই এক প্রকার লোকাল গার্ডিয়ান। আর তাছাড়া আমার মা তো অলওয়েজ আমার জন্য খুব চিন্তা করে জানেন, সবসময় ভাবে যে যদি কোনো বিপদে পড়ি সামলাবো কি করে। তোমার বিপদ তো তুমিই ডেকে আনছো মেয়ে। আমি? তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? আমি কি করেছি? আমি তো পাড়ায় প্রায় থাকিই না, একটা ছোট্ট জব করি, সেই সকাল 7টায় বেরিয়ে যাই আর অফিস ছুটি হলে সোজা বাড়িতে ঢুকে যাই। যাওয়া আসার মধ্যেই তো অনেক কিছু ঘটে যাচ্ছে, যা দেখছি সব। কি দেখেছেন আপনি? বুঝতে পারছো না, না বুঝেও না বোঝার ভান করছো? না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না আঙ্কেল, আপনি প্লিজ বলুন, মানে আমার জানাটা দরকার। রোজ রোজ যে তোমাকে নতুন নতুন ছেলে বাইকে তুলে নিয়ে যাচ্ছে, বাইকে ছেড়ে দিয়ে যাচ্ছে, হেসে হেসে গায়ে গড়িয়ে পড়ছো, এগুলো কি ঠিক? হ্যাঁ? হাসছো যে, এটা কি হাসির কথা? হাসছি এ কারণে যে এই যুগে দাঁড়িয়েও, মানে এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও আপনি এখনো কতটা পিছিয়ে আছেন, সেই চায়ের দোকানের কালচার থেকে বেরিয়ে আসতে পারলেন না। রোজ রোজ নতুন ছেলেকে পাকড়াও করে তাদের বাইকে করে অফিসে যাওয়া, অফিস থেকে ফিরে আসা, এগুলো কোন ধরনের কালচার শুনি? আঙ্কেল আঙ্কেল প্লিজ প্লিজ রেগে যাবেন না প্লিজ, সত্যি কথাটা তাহলে শুনুন। আঙ্কেল, আমি এমন একটা জায়গায় কাজ করি না যেখানে না যায় সরাসরি বাস, না যায় সরাসরি মেট্রো। কাজে আমাকে যদি সেখানে যেতেই হয়, আমাকে হয় একটা ট্যাক্সি নিতে হবে, আর নয়তো অন্তত 4টে আমাকে অটো বা রিক্সা চেঞ্জ করতে হয়। তাই ইজিয়েস্ট ওয়ে কি এই বাইক ট্যাক্সিগুলো, এবং যার ফলে আমার পয়সাও বাঁচে, সময়ও বাঁচে।
আর এই বাইক ট্যাক্সিগুলো তো কারোর পার্সোনাল হয় না যে আমি যখনই চাইবো রেগুলার একটা ছেলের সাথেই ফিরতে পারবো, তাই না? তাই আমি যখন বুক করি তখন সামনে যে আসে সেই আমাকে নিতে আসে, সিম্পল। আর আজকে যে হাসাহাসির জন্য দেখলেন সেটার কারণ জানেন? হ্যাঁ হ্যাঁ, সেটা বলো। বলছি শুনুন। আজ আপনি আমার লাকি প্যাসেঞ্জার। কেন? আজকে আমার বিবাহ বার্ষিকী। রোজ দেরি করে ঢুকলেও আজকে আমাকে সন্ধে 6টার মধ্যে ঢুকতেই হবে, বউয়ের অর্ডার। সারা বছর তো অন্যের বউ মেয়ে নিয়ে ঘুরে বেড়াই, আজকে ঘুরে বেড়াবো নিজের বউ নিয়ে। সত্যি সকাল থেকে ভগবানকে ডাকছিলাম জানেন তো, যেন আজকে লাস্ট প্যাসেঞ্জার বাড়ির কাছাকাছি হয়। সেটা সত্যি হয়েও গেল। ও, আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, ওই তো আমাদের হরিসভা মন্দিরের পাশের গলিতেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সত্যিই খুব ভালো। ও বাই দ্য ওয়ে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দাদা। আজকে খুব এনজয় করো, আর তোমার জন্য একটা গিফট পাওনা রইলো। হ্যাঁ, নেক্সট যেদিন দেখা হবে সেদিন দিয়ে দেবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আসি? আবার নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ, আসি। এবার কি ভুল ভাঙলো আঙ্কেল? না না, সে ঠিক আছে। দেখো, ফুল বোঝাটা তো অন্যায় কিছু নয়। মানে নতুন নতুন ছেলেদের সাথে যদি প্রত্যেকদিন তোমাকে এইভাবে দেখি যেতে আসতে, তাহলে ভুল বোঝাটাই তো স্বাভাবিক না? তবে তোমার ওই চায়ের দোকানের কালচার বলে তুমি আমাদের সবাইকে যেভাবে ইনসাল্ট করেছো, ওটা কিন্তু তুমি খুব ভালো কাজ করোনি, ওটা অন্যায় করেছো। সরি আঙ্কেল, আসলে মুখ দিয়ে বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসি তাহলে আজ। এসো। কি বিকাশ, কেমন লাগলো থাপ্পড়টা? থাপ্পড়? থাপ্পড় কোথায় মারলো? ওটা কি চোখে দেখা যায়? ওটা অনুভব করতে হয়। কি অনুভব করব? মেয়েটা তো শেষে আমার কাছে সরি বলে গেল। আরে বিকাশ, মিষ্টি মুখে জুতোর বাড়ি মানে বোঝো? সুরেশবাবুর মেয়ে তোমাকে তাই করে গেল। এই জন্য তোমাকে পই পই করে বলেছিলাম, পরের ব্যাপারে নাক গলাতে যেও না। তুমি আবার কখন বললে? তুমি তো আমার পক্ষেই ছিলে। বলিনি না? ও সরি। দূর মশাই, সব পাটা পাল্টিবাজ, সুযোগ বুঝে সেদিকে ঝুঁকে যায়। নিকুচি করেছে বন্ধুত্বের। এই পাড়াতে আমি আর আসবোই না। আড্ডা মারা তো অনেক দূরের কথা। হ্যাঁ, নয় হ্যাঁ।